তারিখ পড়ে গেছে, কিন্তু 8 তারিখ সকালবেলা, মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়িতেই পরের দিন ফিরে যেত, কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি। কেন তাকে বাড়িতে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য। কেন রহস্য বলছি, আজকে যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে, আমার মেয়ে সিএসট মেডিসিনের একজন ছাত্রী ছিল। এখানে আমি জিজ্ঞাসা করবো, কেউ কি আছে সিএসট মেডিসিনের? আমার মেয়ের সহকর্মী, আপনার জন্য আপনি বেঁচে গেছেন। সেই মেয়েটা পরিষেবা দিচ্ছিল সেখানে, তাকেই আরজি করের মর্গের লাশ হতে হলো। কোন রাজ্যে বাস করছি আমরা? আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল, তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম? কে দেবে আমাকে এই জবাব? কি অপরাধ ছিল আমার মেয়েটার? কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল বাবার? কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার? আমার মেয়ের যে বন্ধু, আজকে সে লোকের সামনে বেরোতে পারে না, নিজেকে একটা কি বলবো হসপিটালের মানে কর্তব্য এত তার বেড়ে গেছে, বলে আমি কাকিমা বাড়িতে থাকতে পারি না, আমার পেশেন্ট দেখতেই ভালো লাগে। হসপিটালে ঢুকছি আর হসপিটাল থেকে বেরোচ্ছি আর পেশেন্ট দেখছি, এটাই তার লাইফ রুটিন হয়ে গেছে। কেন বলুন তো? কান্নায় এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি, 3 দিন বাইরে বেরিয়ে গেছিল। আমরা কি পারবো তার দুঃখের অবসান ঘটাতে? কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গায়? আরজিকর হসপিটালটা আমার সব থেকে ফেভারিট ছিল। আমি যখনও চান্স পাইনি, আমার মেয়ে 4 বার পিজি পরীক্ষা দিয়েছিল। আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা এটাই দেব, আমাদের এটাই দাবি থাকবে। কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন। প্রথম দিনই আমার মেয়ের ডেড বডির সামনেই টাকাটা অফার করা হয়েছিল আমাদের। সেদিন যদি আমরা টাকা নিয়ে সেটেলড হয়ে যেতাম তাহলে ওনার কোনো ভয় থাকতো না। আমরা টাকা নিয়ে সেটেলড হয়নি, তারপরে